নোমান বলল, এত তাড়াতাড়ি আপনার দর্শন পাবো ভাবিনি। গুড লাক। নোমান টের পেল এতক্ষণে তার বিরক্তি, রাগ, খারাপ লাগা সব একটুতেই পালিয়ে গেছে। সেসবের পরিবর্তে স্থান করে নিয়েছে ভালোবাসা, মুগ্ধতা। মেয়েটা তার প্রশান্তির কারণ হয়ে ধরা দিচ্ছে। কারণ বিচলিত হলো না নোমান, সাদরে গ্রহণ করলো তার পরিবর্তনটা। আপ্লুত কণ্ঠে বলল নোমান, তা কেন এসেছেন আপরা? চোখ ছোট ছোট করে নোমানের ভঙ্গিমার পরিবর্তন দেখছে আপরা। ঠিক সুবিধা লাগছে না লোকটাকে। দুপা এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল আপরা। কেন, দেখতে পাচ্ছেন না পিকনিক করতে এসেছি। হাসি পেল আপিপের। এতক্ষণ গম্ভীর মুখে দুজনকে পরখ করছিল সে। ভাবছিল কেমন পরিচিত তারা। তবে আপরা বিরক্তির কণ্ঠস্বর বিষয়টি বুঝতে আর সময় লাগেনি তার। সূক্ষ্ম খোঁচাটা আপিপের সামনে হজম করে নিল নোমান। অস্বস্তিতে পড়ে গেল সে। থমথমে মুখে কিছু বলবে পূর্বেই আপিপ বলে উঠল, আমার অতি পরিচিত মিস্টার নোমান, আপনি এখন আসুন। চমকিত দৃষ্টিতে তাকালো নোমান। অতি পরিচিত বলতে কি বোঝাতে চাইল ঠিক ধরতে পারল না। তবে তাকে যে তৃতীয় ব্যক্তি ধরেই আসন শব্দটি ব্যবহার করেছে তা বেশ বুঝতে পারল। তার মাথায় এই মুহূর্তে ঢুকলো না সে সত্যিই সম্পূর্ণ অপরিচিত। তার সামনে কুশল বিনিময় ছাড়া অন্যান্য দরকারি কথা বলা যায় না। অপমান মনে করে থমথমে মুখে নিয়েই বেরিয়ে গেল নোমান। সবকিছু বিষাদ লাগছে। তবে কি সে খুব বেশি দেরি করে ফেললো? নোমান চলে যেতেই গাম্ভীর্য পায়ে দরজায় এসে দাঁড়ালো আফিফ। অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে দিয়ে নিজ পেটে এসে বসলো। বেডের পাশে রাখা টুলে বসতে বসতে আপরা কিছুটা কৌতুক করে শুধালো, অতি পরিচিত? আফিফ তখন বলে উঠল, যার বেনামি চিঠি পেয়ে আফিফ মুনতাসির ঢাকা থেকে বান্দরবান চলে এলো সে অতি পরিচিত নয় বলছেন? আফিফের কথা শুনে বিনয়ী হাসলো আপরা। আফিফ, মুনতাসির, আদিল মাহমুদ দুটো ব্যক্তি গিয়ে পাশাপাশি দাঁড় করিয়ে ভাবতে বসলো কোথাও একটা মিলে যায় বিচলিত ভাবহীন দুটো ব্যক্তিত্ব। দুজনকে আগুনে ঠেলে দিলেও তারা চিৎকার চেঁচামেচি কিছুই করবে না, বরং সহানুভূতি আশাও করবে না। নিজ বুদ্ধিতে বাঁচার চেষ্টা করবে, না হয় গাম্ভীর্য ধরে রেখেই মৃত্যুকে বেছে নেবে। প্রতিপক্ষের সামনে আপস শব্দ যেন তাদের সাথে যায় না। আবার হুট করে আপনার লক্ষ্য করলো দুজনের মাঝে অনেক মিল। আফিফ মুনতাসিরের হৃদয় নির্মল এক হাসিতে ভরা। পাত্রভেদে নির্মল হাসিটা ছড়িয়ে দিতে নিজ ব্যক্তিত্ব ধরে রাখতে বেশ সচেতন। কিন্তু আদিল মাহমুদ একরোখা কঠোর, জেদি, নির্দয়। যদিও এই দুদিন বেশভূষায় বেশ পরিবর্তন এনেছে, সেটা যে নিজের স্বার্থের টানেই তার থেকে ভালো কে জানে। ভাবুক আপনাকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে আফিফ। মেয়েটা যে তার দিকে তাকিয়েও যেন তাকিয়ে নেই, অন্য কোথাও রয়েছে যেন মন। মেয়েটাকে দেখতে বেশ ভালোই লাগছে। হৃদয়ে গভীরে সুপ্ত এক আনন্দ খেলা করছে। বিশেষ পাত্তা দিল না আফিফ। পথ থেকে বেঁকে যাওয়া সে শিখেনি। আপনাকে বলল, তুমি এখানে এলে কেন, কিছু বলবে? আফিফের কথা শুনে চেতনায় ফিরল আফরা আর বলল, ও হ্যাঁ, আপনাদের নাকি ছিনতাইকারীরা আক্রমণ করেছিল রাস্তায়, তা আপনারা কেমন আছেন সেটাই দেখতে এলাম।